परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। श्रावण मासे बाड़ीर चालेर पात्रे रेखे दिन এই একটি জিনিস চুম্বকের মতো অর্থ আসবে, সমস্ত বাধা সহজেই দূর হয়ে যাবে এবং সকল প্রকার সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই মুক্তি লাভ করবেন। তো চলুন কোন সেই বিশেষ জিনিস যে জিনিসটা রাখার মধ্য দিয়ে আমাদের জীবনের সকল আর্থিক সমস্যাকে দূর করতে পারবো, কোন জিনিস চালের পাত্রে আমাদের রেখে দিতে হয়, কোন জিনিসটা রাখলে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব সহজেই। চলুন আমরা শাস্ত্র মেনে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আমরা শাস্ত্রের অনেক বিধান মেনে চলার চেষ্টা করি। এই শাস্ত্রের বিধান মানলে অনেক অনেক সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। আগেকার দিনের মায়েরা কিন্তু বিভিন্ন রকম কথাকে, ছোট্ট ছোট্ট কর্মকে মেনে চলতেন। আমরা অনেকে সেগুলোকে কুসংস্কার হিসেবে বলি, কিন্তু সেই যে কুসংস্কার, সেগুলো প্রকৃত রূপে কুসংস্কার না সুসংস্কার সেটা কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে না, কেননা আমরা সেগুলোকেও মেনে চলেন। আগেকার দিনের মায়েরা সেগুলো মেনে চলতেন কুসংস্কারের নাম করে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে সুসংস্কারে পরিণত হতো আর তারা কিন্তু সুফলটা লাভ করতে পারতেন। এরকম অনেক নিয়ম রয়েছে যেগুলো আমাদের মেনে চলতে হয়। এমন অনেক ছোট ছোট জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু মেনে চলতে হয়, যাতে করে সংসার আরো উন্নত হয়, আরো ভালো হয়। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এমন অনেক বিধান দিয়েছেন যেগুলো প্রত্যেকেরই কিন্তু মেনে চলা লাগে। তিনি যেমন মায়েদের উদ্দেশ্যে বেশ কিছু বিধান দিয়েছেন, প্রত্যেক দাদাদের উদ্দেশ্যে বেশ কিছু বিধান দিয়েছেন এবং সংসারকে সুখের করার জন্য তিনি এমন কিছু বিধান দিয়েছেন যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত। প্রত্যেকদিন সকালবেলা আমরা যদি নাম জপটা করি তাহলে যে সহজেই গৃহের সকল অমঙ্গল দূর হয়ে যায়, সেটা আমরা অনেকে হয়তো জানি কিন্তু সেটা পালন করি না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা বিবাহিত মানে যে সমস্ত দম্পতিগণ ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছেন বা যারা গ্রহণ করেননি, প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপটা কিন্তু করবেন। একসাথে বসে স্বামী স্ত্রী একত্রে বসে আপনারা নাম জপ করুন। এতে করে যারা দীক্ষা গ্রহণ করেন তারা কোন নাম জপ করবেন? যে ভগবানকে আপনি ভালোবাসেন সেই ভগবানেরই নাম আপনি জপ করুন। তবে এই কলিযুগে সদ্গুরুর যে নাম, সেই নাম সব থেকে বেশি কিন্তু পাওয়ারফুল। কলিযুগে সদ্গুরুর চরণ আশ্রয় করার কথা শাস্ত্রে বারবার করে বলা হয়েছে, তাই সদ্গুরু চরণ আশ্রয় করে তাঁর যে অমৃত নাম সেটাই কিন্তু আমাদের জপ করলে 100% ফল লাভ হয়, আর না হলে স্বল্প ফল আপনি লাভ করবেন। তাই সবার প্রথম তো যারা যে গুরুদেবের দীক্ষায় দীক্ষিত, যে ভগবানকে মানেন, প্রত্যেকেই আপনারা সেই গুরুদেবের নাম জপ করুন, ভগবানের নাম জপ করুন এবং অতি অবশ্যই স্বামী স্ত্রী একসাথে বসে কিন্তু করুন। তারপর ভগবানের চরণে প্রণাম নিবেদন করুন। বাড়ির প্রত্যেকে যদি এই কাজটি করেন, গৃহের থেকে যত প্রকার নেগেটিভ এনার্জি সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে। অনেকে অনেক বাড়ির ক্ষতি করার চেষ্টা করেন, অনেক শত্রু আছেন, দেখবেন আপনার বাড়ির ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে যাতে করে আপনার সমস্যা হয়। অনেকে অনেক টোটকা করেন আপনার ক্ষতি করার জন্য। এই সমস্ত কিছু আর আপনাকে স্পর্শ করতে পারবে না। এই নাম জপের এত গুণ, নাম জপটা তাই কিন্তু করতে হয়। পরম দয়াল আমাদেরকে দয়া করে ইষ্টভৃতি প্রদান করেছেন। এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা মহাপুণ্য কিন্তু লাভ করি, যেটা আমাদের খুব দরকার। আমরা মহাপুণ্য যদি না লাভ করতে পারি, পাপকে আমরা সরাতে পারবো না। পাপ ওই জায়গাটা দখল করে নেবে। দেখুন, ওই জায়গাটা কিন্তু একটা, নয় পুণ্য থাকবে নয় পাপ থাকবে। এখন আপনি যদি সবসময় পাপই করে যেতে থাকেন তো পাপের শক্তি বেড়ে যাচ্ছে, সে পুণ্যকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে নেবে, আপনার জীবন ধ্বংসের মুখে যাবে। আবার যদি পুণ্য কর্ম সদা সর্বদা করতে থাকেন তো সেই পাপ অলরেডি সেই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হবে এবং আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠবে।
ঠিক তাই তো আমাদেরকে পুণ্য কর্ম করা লাগে, যাতে করে মহাপুণ্য আমরা লাভ করতে পারি। আর এই ইষ্টবৃত্তির মধ্য দিয়ে মহাপুণ্য কিন্তু আমাদের সহজে লাভ হয়। তাই স্বামী স্ত্রী ইষ্টবৃত্তি একত্রে করবেন। এরপর আছে প্রার্থনা। আমরা যদি ভগবানের চরণে প্রার্থনা না জানাই, যদি ভগবানের চরণে নিজেদেরকে সঁপে না দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে ভক্ত ভগবানের একটা কিন্তু কানেকশন তৈরি হয়, ভক্ত ভগবান একটা যোগ মানে যুক্ত হয়ে যান সহজেই, ভক্তের সঙ্গে ভগবানের একটা যোগ সাজেশ ঘটে। তাই প্রার্থনাটা নিয়মিত করা লাগে এবং একত্রে বসে ওই যে প্রার্থনা করার যে মাহাত্ম্য, সেটা কিন্তু অনেক বেশি সুফল আমাদেরকে প্রদান করে। এই প্রার্থনার সময় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সবশেষে যে জয় রাধে প্রার্থনা, ওই সময় হাততালি দেওয়ার কথা বলেছেন। এই হাততালি দেওয়ারও কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য। এই হাততালি দিলে কি হয়, মনের যে জঞ্জাল সেটা দূর হয়ে যায়। গাছে অনেক পাখি বসে আছে, হাততালি জোরে জোরে দিন, দেখবেন পাখিগুলো যেমন উড়ে যায়। ঠিক তেমন ভাবে মনের মধ্যে যে জঞ্জাল জমে থাকে, ষড়রিপু যেভাবে আমাদের মনকে কলুষিত করে রাখে, সেই ষড়রিপু কিন্তু সেই ষড়রূপী যে পাখিগুলো, সেগুলো কিন্তু ওই হাততালির মধ্য দিয়ে উড়ে যায়। এছাড়া হাততালি দিলে আপনার ব্যায়ামও হয়, হাতও ভালো থাকে। তাই হাততালি অতি অবশ্যই কিন্তু আপনারা দেবেন। এখন তিনি আমাদেরকে এরপরে ঠিক বলেছেন সৎ গ্রন্থাদি পাঠ করার কথা। এই সৎ গ্রন্থাদি আমাদের অতি অবশ্যই পাঠ করতে হবে, সেই মতো চলতে হবে। তিনি ছোট্ট ছোট্ট কিছু কর্মের কথা কিন্তু বলেছেন। নিজেদের শরীরকে দেবতা জ্ঞানে পূজা করার কথা বলেছেন, মন্দির রূপে সেটাকে গড়ে তুলতে হয়। এই যে শরীর, এটাকে হেলায় ফেলায় নষ্ট করলে হবে না। সঠিক সময়ে ঘুমাতে হবে, সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, নির্দিষ্ট টাইম ঘুমাতে হবে, সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে, সাত্বিক আহার গ্রহণ করতে হবে, পরিমিত জল পান করতে হবে। খাবার আগে সকালবেলা তিনি থানকুনি পাতা জল সহযোগে সেবন করার কথা বলেছেন, সেটা মেনে চলতে হবে। তিনি আমাদেরকে আখের গুড়, অঙ্কুরিত ছোলা, বাদাম খাওয়ার কথা বলেছেন, সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। তিনি আমাদেরকে সদা সর্বদা ব্যায়াম করার কথা বলেছেন, সেই ব্যায়ামটা নিয়মিত করতে হবে। যোগ ব্যায়ামের কথা বলেছেন। তিনি আমাদেরকে নিত্য ত্রিপালি খাওয়ার কথা বলেছেন। এই ত্রিপালি খাওয়ার মধ্য দিয়ে সহজে সুগার আপনার শরীরে কখনো প্রবেশ করবে না, সেটাকে মানতে হবে। তিনি আমাদেরকে প্রত্যেক দিন শরীরকে যত্ন নেওয়ার কথা বলেছেন, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন, স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন। সেই সদাচার নীতি আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। এবং আরো বেশ কিছু বিধান কিন্তু তিনি দিয়েছেন। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গৃহের মধ্যে যদি কোনো জঞ্জাল থাকে সেগুলোকে দূর করা, ভাঙা আসবাবপত্রকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার কথা বলেছেন, ছেঁড়া বা ময়লা জিনিসগুলোকে দূরে রাখার কথা বলেছেন। এটো থালা বাসনকে তিনি সবসময় বাইরে রাখার কথা বলেছেন। থালা বাসন ভালো করে ধুয়ে, হাত মুখ ভালো করে ধুয়ে খাওয়ার কথা তিনি বলেছেন। এছাড়া জলকে পরিশুদ্ধ রাখার কথা তিনি বলেছেন, পরিশুদ্ধ জল পান করার কথা বলেছেন। ঝেঁটাকে যেখানে সেখানে রাখতে তিনি কিন্তু বারণ করেছেন, ঝেঁটা যেন কখনো পায়ে না লাগে। গৃহের উত্তর পূর্ব কোণে কখনো ঝেঁটা রাখবেন না। এছাড়া সদর দরজায় কখনো ঝেঁটা কিন্তু রাখবেন না। গৃহের যে রান্নাঘর, রান্নাঘরটা যেন পবিত্র হয়, ঠাকুর ঘরের মতো পবিত্র রাখার কথা তিনি বলেছেন রান্নাঘরকে। এই রান্নাঘরে রান্না করার সময় ঠাকুরের নাম জপ অতি অবশ্যই করতে হবে। এছাড়া রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শুদ্ধ রাখবেন। মনকে সদা সর্বদা শুদ্ধ পবিত্র রাখার কথা তিনি বলেছেন। মস্তিষ্ককে সদা সর্বদা সৎ চিন্তায় নিমজ্জিত রাখার কথা তিনি বলেছেন। ভগবানের চিন্তায় নিমজ্জিত রাখার মতো আর বড় কিন্তু সৎ কিছু হয় না। তাই ভগবানের চিন্তা আমাদের করা লাগে। নিয়মিত চলায় ফেরায়, উষায় নিশায় নাম জপের কথা তিনি আমাদেরকে বলেছেন। এই নাম জপের মধ্য দিয়ে মস্তিষ্ক ভালো হয়, শরীর ভালো হয়, হাজার একটা রোগ কিন্তু সেরে যায় নাম জপের মধ্য দিয়ে। তাই নাম জপটা আমাদের খুব করে পালন করতে হবে। এছাড়া নাকে মুখে হাত দিয়ে সঙ্গে সঙ্গে হাত মুখ ভালো করে ধুইতে হয়, শৌচ করার পর হাত মুখ ধুইতে হয়, এগুলো তিনি করার কথা বলেছেন। তিনি পকেটে একটি ছোট্ট কৌটো, জলের কৌটো রাখার কথা বলেছেন। ছোট্ট ছোট্ট যে ওষুধের ফাইলগুলো হয়, ওরকম ছোট্ট কৌটো জল রাখার কথা বলেছেন। ধরুন বাইরে আপনি শৌচ করছেন, সঙ্গে সঙ্গে হাতে জল দিন। এই অভ্যাসটা আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এতে করে কি হবে, রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে আপনি কিন্তু সহজে মুক্তি লাভ করবেন। তাই পরম দয়াল বারবার করে এই নির্দিষ্ট অভ্যাস মেনে চলার কথা কিন্তু বলেছেন। এবার চলুন আমরা শাস্ত্র মেনে চালের পাত্রে কোন বিশেষ জিনিস রাখবো সেটা প্রত্যেকেই জেনে নিই। এই চালের পাত্রটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটা জায়গা।
এই চালের পাত্রটা সবসময় বেশিরভাগ টাইম রান্নাঘরে রাখার চেষ্টা করবেন, যাতে চালের পাত্রে পা না লাগে। এবং অতি অবশ্যই চালের পাত্রকে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা করবেন, কেননা মা লক্ষ্মী স্বয়ংতে বাস করেন। মা লক্ষ্মীর কৃপা আপনি তখনই লাভ করতে পারবেন যখন নারায়ণকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। সেটা তো আপনি আগেই করছেন, তো অটোমেটিক্যালি মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন, বাস করবেন। তো এই চালের পাত্রে আপনারা শাস্ত্র মেনে একটি কাজ কিন্তু করবেন। সিঁদুর দিয়ে চালের পাত্রে, যদি সেটা লোহার হয় বা মাটির হয়, মাটির ঘোড়া অনেকে ব্যবহার করেন, লোহার বড় যে টিন হয় সেই টিনে অনেকে কৌটোতে ব্যবহার করেন, তো তাতে একটা সিঁদুর দিয়ে ওং লিখে দেবেন। এবং চালের পাত্রে শাস্ত্রে বলা হচ্ছে যে একটি পান পাতায় সিঁদুর দিয়ে ওং লিখে তাতে একটি সুপারি, একটি 1 টাকার কয়েন এবং সামান্য পরিমাণে তিল একত্রে মুড়ে একটি লাল চেলি কাপড়ে বেঁধে ওটা চালের পাত্রে রেখে দিন। এতে করে চালের পাত্র কখনো খালি হবে না, কখনো অর্থাভাব আপনার জীবনে আসবে না। সব সময় আপনার জীবন সুন্দর সুমধুরভাবে চলতে থাকবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে বিশেষ কর্মগুলো অতি অবশ্যই মেনে চলুন। পরম দয়াল যে বিধানগুলো দিয়েছেন সেগুলো অতি অবশ্যই মেনে চলুন এবং এই মতো করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন, দেখবেন সমস্ত কিছু লাভ হবে। সকল অকল্যাণ কেটে গিয়ে জীবনটা সুন্দর হতে বাধ্য হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।